फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल अंडमान बेबी ब्लॉग। और আপনারা দেখছেন এখন আন্দামানের একটি মুখ্য জীবিকা ধানের পরে যদি কোনো জীবিকা আন্দামানে হয়ে থাকে সেটা হচ্ছে সুপুরি। আমাদের বাড়িও কিছু গাছ আছে এবং আজ আমরা ছুটির দিনে এই সুপুরি যেহেতু পেকেছে সেগুলো পাড়ার কাজে লেগে গেছি। এখানে আমাদের ছোট্ট আন্দামান বেবিও চলে আসছে, তাদের বিড়ালগুলো দেখো ওর সঙ্গেই রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, এটা কি? মানুও চলে আসছে আমাকে সাহায্য করতে। খুব রোদ রয়েছে যদিও। মা সরে আসো। বড় গোদ মানুষ সরে যাও, দূরে সরে যাও। বেশ বড় 1.5 কেজি সুপুরি হবে এটা। প্রায় 100টা সুপুরিতে 1 কেজি হয়ে যায়। আর সুপুরি এখানে ভালোই দাম, 200-300 টাকা থাকে কেজি। গোদটাকে আমি একটু দেখাতে পারবো কিনা দেখাচ্ছি। খুলে দিয়েছি, দাঁড়ানো তুলছি। এই দেখুন ফ্রেন্ডস, একবারে বড় বড়। এগুলো প্রথমে শুকোতে হয়, শুকিয়ে তারপরে এগুলো শুকোনোর পরে যখন ড্রাই হয় তখন এগুলোকে ছালিয়ে সুপুরিটা বের করতে হয় এবং সেই সুপুরিটা বিক্রি হয়। এখান থেকে আবার মেনল্যান্ডে এক্সপোর্ট হয়, তবে আমরা এক্সপোর্ট করি না, এর বিভিন্ন ডিলার্স আছে তাদের কাছে আমরা নিয়ে এগুলো বিক্রি করি। এখন এগুলো আমরা শুকোবো। এইভাবে দেখেন সবকটা গাছে এক একটা পেকেছে। একসাথে তো পারলাম আমি, পেকে রয়েছে, তাই চেয়ার তো নিয়ে আসছি। তাই না চেয়ারে পাবো কিনা চেষ্টা করে দেখি। মামা সরে যাও। হলো না, বড় বাস আনতে হবে। আর একটা বাস আছে, এটা নিয়ে আসতে হবে পরে গিয়ে। আবার এটাও বোধহয় পাবো না, না এটা চেয়ারে গেলে পাওয়া যাবে। সুপারি গাছটা প্রায় সবার বাড়িতেই আছে, এখানে একটা 4 হাত 5 হাতের ডিস্টেন্সে এগুলো লাগানো হয়। আর তেমন মেনটেন্যান্সেরও দরকার নেই, সামান্য একটু জল দিলেই এরা ভালো ফল দেয়। এই দেখেন এই যে একটা একেবারে নিচে রয়েছে। জেনারেলি 5 বছর থেকেই ফল দেওয়া শুরু হয়ে যায়। একেবারে নিচে রয়েছে। এগুলো আবার আমার খুঁজতে হবে। তো আমি আপনাকে দেখাই শুকনো সুপুরি কেমন করে আমরা প্রসেসিংগুলো করছি। তো এই যে প্রায় 3 গোদ এখানে রয়েছে, প্রায় 20 গোদের মতো আজকে পাড়া হবে এরকম। আর এগুলোই পরে আমরা এইভাবে ড্রাই করব। পাশে দেখুন ড্রাই করা আছে, মানে ওইটা নিয়ে আসো কাছে। ওই একটা অনেকগুলো এই যে রোদে এইভাবে ড্রাই করা হয় এবং এর মধ্যে থাকে সুপুরি। যদি এগুলো এখনও শুকিয়ে পারিনি, বেরোবে না হয়তো, বেরোবে না, এখনো শুকিয়ে পারিনি। এই যে এই পোর্শনটা বিক্রি হবে, এখনো শুকায়নি পাপা। মানুও কাজ করছে আমাদের সঙ্গে। মানুর এই সুপুরির সঙ্গে কাজ করা, আমাদের সঙ্গে কাজ করা, এগুলো খুব ভালো লাগে। চলুন এখন একটু সুপুরি বাগিচা আপনাকে দেখিয়ে দিই। এটা আমার পাশের বাড়ি, এদের বাড়িতেও রয়েছে 2 লাইন। প্রায় সুপুরি গাছ এখানে সকল বাড়িতেই আছে। মানে যদি আন্দামানের সেকেন্ড অকুপেশন মেনে চলা যায়, মানে এগ্রিকালচার সেক্টরে, তাহলে এটা সুপারি হবে। এটা আমার সামনের বাড়ি আর এটা তাদের পাশের বাড়ি। সব বাড়িতেই দেখেন সুপারি গাছ আছে। সুপারি গাছ দেখাও আমাকে একটু। কোথায় দেখাও, একটা দেখাও তো, ধরে দেখাও। এইখানে দেখো তো কোথায় সুপারি গাছ আছে, ধরে দেখাও তো। দেখো, আমি জানি না কোথায় আছে। হ্যাঁ, 1 2 3 4। এই যে ছোট সুপারি গাছ, এই যে ছোটগুলো, এই যে ছোট, এটা ছোট গাছ, পাতা ছিঁড়বে না। তবে এই বাগিচা যাদের বিশাল আছে তাদের লক্ষ লক্ষ টাকা সুপারি বিক্রি হয়। ছোট সুপারি হয় না। এইখানে আমাদের বিড়ালগুলো সুপারি গাছের মধ্যে, নারকেল গাছের মধ্যে খুব খেলা করে। সো এই ছিল আমাদের এক ছুটির দিনে সুপারি পাড়ার একটা ছোট্ট ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। নিশ্চয়ই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের ব্লগটি। এখানেই শেষ করছি। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করবে, যাদের এই ধরনের ভিডিও ভালো লাগে তাদের কাছে নিশ্চয়ই এই ভিডিওটিকে পৌঁছাতে সাহায্য করবেন। মানু বাই বাই বলে দাও।
মানু মানু বাই বাই বলে দাও একবার। বাই বাই, থ্যাংক ইউ।